রাজ্যসহ ভারতবর্ষের আরও 12টা রাজ্যে এসআইআর ফর্ম ফিল আপ চলছে। কলকাতার কয়েকটা বিধানসভায় ইংরাজিতে এই ফর্ম দেওয়া হয়েছে, ঠিক এই রকম ইংরাজিতে। আর এছাড়া অন্যান্য জায়গায় এরকম বাংলায় লিখে দেওয়া আছে, বাংলায় ফর্ম। এটা আমি ওয়ার্ড ফাইলে করেছি। প্রত্যেকেই জিজ্ঞেস করছে, প্রত্যেকেরই প্রশ্ন, সংশয় কারো দূর হচ্ছে না। আমি নিজেই কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন জনকে প্রশ্ন উত্তর দিতে দিতে আমরা বিব্রত, তবু সবার উদ্দেশ্যে বাধ্য হয়ে ভিডিওটা করতে হলো। বাংলায় ফর্ম ধরে, আর যে ভাষাতেই থাকুক, বিএলও অ্যাপে আপনি বাংলায় লিখুন বা ইংরেজিতে লিখুন, বিএলও অ্যাপে কিন্তু দুটোই রয়েছে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে বাংলায় না ইংরেজি, যে ভাষায় পারেন আপনি লিখুন। অনেকে এখানে বাংলা লিখছেন, পাশাপাশি ইংরেজিটা লিখতে বলছেন। আপনারা যা খুশি করুন, এই তথ্যটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। ঠিক এখান থেকে এই অংশটুকু, মাঝখানের যে অংশটা সবাইকে, যার 2025-এর নাম রয়েছে, যার তাদের প্রত্যেককেই ফিল আপ করতে হবে। তিনি 2002-এ থাক, আর যার 2002-এ নেই তাকেও প্রত্যেককে এই মাঝের অংশ ফিল আপ করতে হবে। এখানে দেখে নেই, ঠিক এইখানটা লেখা রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। আমি একটা লাল করে দিয়েছি, রজত মণ্ডল, তার নাম্বার আছে, প্রত্যেকের বিএলওর নাম এখানে দেওয়া রয়েছে। আমরা মলয় কাজীর ফর্ম ফিল আপ করতে চাইছি। এটা প্রিন্ট হয়ে আছে, তার এপিক নাম্বার দেওয়া আছে, তিনি কোথায় ভোট দেন, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গে। তার ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার হচ্ছে 349। এখানে একটা কিউআর কোড, এখানে একটা ছবি রয়েছে প্রিন্টেড। আর ঠিক এইখানটাতে আপনাকে এখন একটা স্ট্যাম্প সাইজ হোক বা পাসপোর্ট সাইজের হোক ফটো আপনাকে লাগাতে হবে। এই ফটোর উপরে অনেকে ফটো লাগিয়ে দিচ্ছে, আপনারা এখানে লাগাবেন না, পাশে মানে পাশে। এবারে এই মাঝখানের তথ্য ফিল আপ করতে গেলে আমরা কি করব, আমরা একটু দেখে নেই। মলয় কাজী, তিনি এই দেখুন, তার সিরিয়াল নাম্বার 349, তার ভোটার কার্ডের নাম্বারটা আমি চেপে আছি, দেখাতে চাইছি না। এটা তার বাবা হচ্ছে হরিপদ কাঞ্জি, এখানে দেখানো হচ্ছে। এটা 2025-এর ভোটার লিস্ট। আমরা আর একটা তাড়াতাড়ি দেখে দিই, দেখতে সুবিধে হবে। মলয় কাজী যেখানে ভোট দিতেন সেটা 121 মগরাহাট পূর্ব বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তার পার্ট নাম্বার 117। এই মলয় কাজী যে পার্টে রয়েছেন তার সিরিয়াল নাম্বার দেখুন 265। এই 265 মলয় কাজী, পিতা হচ্ছে হরিপদ কাজী। আর তার এই সময় মলয় কাজীর ভোটার কার্ডের নাম্বার কিন্তু আলাদা। আমাদের একটু দেখলে বুঝতে পারবো, উপরের দিকে তুলছি আমি। এইখানে দেখুন পরিষ্কার করে লেখা রয়েছে নির্বাচকের নাম। আমরা এখানে দেখেছি মলয় কাজী 265। এই দেখুন মলয় কাজী, আবার কাছে নিয়ে গিয়ে দেখাই, এই মলয় কাজী 265। আর নির্বাচকের সঙ্গে তার যে সম্পর্কিত ব্যক্তির নাম এখানে দেওয়া রয়েছে, ঠিক এখানে স্বামী পিতা টিতা করে দেওয়া রয়েছে। তাহলে মলয় কাজীর পিতা হচ্ছে এইখানে দেখুন এই হরিপদ কাজী। মলয় কাজী 2002-এর ভোটার লিস্টের নাম্বার আলাদা, আর 2025-এর কিন্তু আলাদা। আমরা মলয় কাজীরটা দেখি। মলয় কাজী এইটা ফিল আপ করছে। মনে করি মলয় কাজীর জন্ম তারিখ হচ্ছে 5/1/1970। তিনি এটা লিখবেন জন্ম তারিখ। অনেকের ক্ষেত্রে এই জন্ম তারিখটা এই রকম করে দেয়া রয়েছে ভোটার কার্ড বা আধার কার্ডে, এই রকম। যাই থাক, আপনি এই রকম দেওয়া থাকলে এই রকমও লিখতে পারেন। কারো আবার আধার কার্ডে কেবলমাত্র এই রকমই দেওয়া রয়েছে, এই রকম। যদি আপনার কাছে তথ্য থেকে থাকে যে আপনি কোন সালে জন্মেছেন, সেই রকম যদি কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সেইটা এখানে বসাবেন। আধার নম্বর ঐচ্ছিক। মলয় কাজীর আধার নম্বর মনে করি এইটা উনি দিয়েছেন, উনি না দিতেও পারেন। মোবাইল নাম্বার যেটা কল হয় চালু রয়েছে, একই নাম্বার দিয়ে পরিবারের অন্যান্যদেরও লেখা যেতে পারে। পিতা বা অভিভাবকের নাম। এইখানে মলয় কাজীর যদি অন্য কেউ থাকতো, অনেকে কী করছেন, যার স্বামী আছে তার নাম এখানে দিচ্ছেন, স্বামীর জায়গা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, স্বামী বা স্ত্রী এইখানটাতে রয়েছে।
সুতরাং আপনারা কখনোই এটা করবেন না। আপনারা পিতা, আপনার বাবা, সে মৃত হোক জীবিত হোক যাই হোক, অনেকে ঈশ্বর লিখছে, অনেকে ইংরেজিতে লেড লিখছে, লেখার খুব একটা কোনো দরকার নেই, এই নামটা থাকলেই হবে। যেমন মলয় কাজীর আমরা নাম, বাবার নাম দেখেছি হরিপদ কাজী। পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি ধরে নেই, তাহলে আপনি এখানে কি করবেন, আপনি এখানে লিখিয়ে দিতে পারেন NA, ইংরেজিতে NA নট অ্যাপ্লিকেবল, অথবা আপনি এইরকম করতে পারেন, এখানে পরিষ্কার করে লিখে দিতে পারেন যে নেই, এই রকম। এইবারে মলয় কাজীর মায়ের নাম ধরে নিলাম, মলয় কাজীর মায়ের নাম শেফালি কাজী, ওনার এপিক কার্ড আছে তাই এপিক কার্ডটা দেয়া হয়েছে। মলয় কাজী এই স্বামী অথবা স্ত্রীর নাম, মলয় কাজীর স্ত্রী এখানে ধরে নিচ্ছি মিতা কাজী, মিতা কাজী লেখা হলো। আবার মিতা কাজী যখন ফর্ম ফিল আপ করবে তখন মিতা কাজীর ঠিক এই জায়গাটাতে মলয় কাজীর নাম এখানে লিখবে। মলয় কাজীর এই এপিক নাম্বারটা যেটা এখন এখানে শো করছে 2025-এ, ওই নাম্বারটা এখানে লিখবে। 2002-এ যে নম্বরটা পাওয়া গিয়েছিল ভোটার কার্ডের নম্বর, সেটা লিখবে না, এখনকারটা লিখবে। এই অংশটা যার 2002-এর নাম থাক আর নাই থাক, বাবা মা বা অন্য কারোর আছে, তাদের প্রত্যেককে এই অংশটা ফিল আপ করতে হবে। এরপরে নিচে চলে আসুন, এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই দুটো। এইখানে যে তথ্যটা আছে 2002-এর, এখানেটা হচ্ছে 2002-এর, এখানে হচ্ছে আত্মীয়ের বিবরণ, অর্থাৎ আপনার রিলেটিভ কে রয়েছে, যার সঙ্গে আপনার বংশগত কোনো মিল রয়েছে, রক্তের মিল রয়েছে, তারটা এখানে দেবেন। আর এখানে নিজেরটা, মলয় কাজী 2002-এ ছিলেন, আপনাদেরকে দেখিয়েছি, তাই এইখানে নির্বাচকের নাম মলয় কাজী। মলয় কাজীর এপিক নাম্বার 2002-এ অন্য ছিল, তাই সেটা দেওয়া হয়েছে। আবারও দেখিয়ে দিই, মলয় কাজীর এপিক নাম্বার 2002-এ এই দেখুন আলাদা নাম্বার, তাই এখানে সেই আলাদা নাম্বারটা এখানে দেওয়া আছে। ওখানে ভুল থাকলেও ভুল যেটা আছে সেইটাই দেখুন। এখানে কাজী বানান দীর্ঘইকার, আর এখনকার বানান হচ্ছে কাজী, তাহলে এখনকার যেটা রয়েছে কাজী লিখবেন, আর ওখানে যেটা ভুল রয়েছে, যেটা মনে হচ্ছে ভুল, সেইটাই লিখবেন, যেটা আছে সেইটাই। এরপরে আত্মীয়ের নাম, অর্থাৎ আত্মীয়ের নাম আমরা 2002-এর যে লিস্ট দেখেছি সেইখানে পরিষ্কার করে লিখেছে সম্পর্কিত ব্যক্তি। দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম এখানে এই দেখুন মলয় কাজী, বানান কিন্তু দীর্ঘইকার আছে, পিতা হচ্ছে সম্পর্কিত, তাই হচ্ছে হরিপদ কাজী। আমরা এখানে কি করব, ঠিক এইখানটাতে গিয়ে আমরা 2002-এ মলয় কাজীর তথ্য কী দিয়েছি, মলয় কাজীর বাবা হচ্ছে হরিপদ কাজী। এই হরিপদ কাজী মলয় কাজীর কে হয়, এই সম্পর্ক যেখানে হচ্ছে রিলেশনশিপ ইংরেজিতে লেখা রয়েছে, হরিপদ কাজী হচ্ছে মলয় কাজীর পিতা, তাই এখানে পিতা লেখা হয়েছে। এরপরে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম আগেই দেখেছি মগরাহাট পূর্ব, তাই মগরাহাট পূর্ব। বিধানসভা ক্ষেত্রের নম্বর আর একবার দেখে নিই, দেখুন এই বিধানসভা ক্ষেত্রের নাম 121, মগরাহাট পূর্ব, পার্ট নাম্বার 177, আর মলয় কাজী সিরিয়াল নাম্বার হচ্ছে 265। তাহলে আমরা চলে যাই মলয় কাজীর ওখানে আরেকবার দেখাই, এই নিয়ে হচ্ছে নেই মলয় কাজী, তাই তার মগরাহাট পূর্ব বিধানসভা ক্ষেত্রের নাম, তার নাম্বার হচ্ছে 121, তার অংশ নাম্বার হচ্ছে 177, আর ক্রমিক সংখ্যা হচ্ছে 265। উনি এই ডান দিকের অংশটা ফিল আপ করবেন না, যেহেতু উনি 2002-এ আছেন, তাই উনি এটা করবেন। এখানে বলা হয়েছে সর্বশেষ SIRA নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, তাহলে এইটা মজার ব্যাপার। দেখুন এখানে লেখা রয়েছে নির্বাচকের নাম, ঠিক তার পাশে যখন আত্মীয়ের সম্পর্ক আমরা দেবো, দেখুন শুধু দেওয়া আছে নাম, এটুকু একটু খেয়াল করবেন। তাহলে মলয় কাজীর ফর্ম ফিল আপ হয়ে গেল। মলয় কাজী এখানে এসে লিখবেন, মলয় কাজী নিজের নাম লিখবেন, একটা তারিখ দেবেন 10/11/2025। মলয় কাজী যদি বাড়িতে না থাকেন তাহলে ওনার এই নির্বাচক তালিকায় পরিবারের যে কোনো কেউ সাবালক, ভোটার লিস্টে তার নাম থাকতে হবে, যে কোনো নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য তার নাম থাকতেই হবে এরকম কোনো কথা নয়, সাবালক হতে হবে। বাবা মা কাকা যেটা যিনি এই ফর্মটা নেবেন তিনি লিখে দেবেন। ধরুন মলয় কাজীর স্ত্রী এই ফর্মটা নিচ্ছেন, তাহলে লিখবেন কি মিতা কাজী,
উনি ব্র্যাকেটে লিখে দেবেন কে হন উনি, স্ত্রী। যদি ওনার বাবা নেন তাহলে বাবা লিখবেন কে, হরিপদ কাজী, উনি লিখবেন কি, পিতা। ঠিক তার নিচে রজত মণ্ডল অর্থাৎ এখানকার যে বিএলও তিনি এটা সই করে দিয়ে দেবেন। এটা চলে গেল এক ধরনের সমস্যা মলয় কাজী, যা 2025-এও রয়েছে এবং 2002-এ রয়েছে। এবার চলে যাই মলয় কাজীর ছেলে। মলয় কাজীর ছেলে ধরে নিন রতন কাজী, ওর নাম প্রিন্ট রয়েছে, তার সিরিয়াল নাম্বার রয়েছে, কিউআর কোড রয়েছে, ছবি রয়েছে, আর এখানে তার এখন ছবি লাগাতে হবে। ওরও ওই বিএলও রজত মণ্ডল, যেহেতু একই পাঠে রয়েছে, ঠিক এই মাঝখানেরটাতে আবার ফিল আপ করতে হচ্ছে। রতন কাজী ওই সময় ডেট অফ বার্থ ছিল ধরুন 5/1/1999, সুতরাং ভোটার হওয়ার কথা নয়। রতন কাজীর আধার কার্ডের নাম্বার এটা, তার মোবাইল নম্বর এটা, যে পিতা বা অভিভাবক, তাহলে পিতার নাম কি দেবে, মলয় কাজী। আমরা দেখেছি যে মলয় কাজীর বর্তমানে এপিক নাম্বার কি, এইটা আরেকবার একটু দেখে নিই। মলয় কাজীর বর্তমান এপিক নাম্বার কি, দেখুন 55-500, শেষের নাম্বারটা মিলিয়ে দিলাম, ঠিক এইখানে চলে আসুন, তাহলে এই 5550। এইবার রতন কাজীর মায়ের নাম হচ্ছে মিতা কাজী, আমরা দেখিয়েছি আগে, মলয় কাজীর স্ত্রীর নাম ছিল মিতা কাজী, তাহলে মিতা কাজীর নাম দিয়েছেন। এই মিতা কাজী রতন কাজীর মা, তাই তার এপিক নাম্বার দিয়েছে, থাকলে দেবে নতুবা দেবে না। ধরে নিন রতন কাজীর বিয়ে হয়ে গেছে, তাহলে ওর স্ত্রী হচ্ছে সুজাতা কাজী। যদি না থাকে তাহলে ও কী লিখবে, বিয়ে হয়নি, তাহলে লিখবে নেই। ভালো করে দেখুন, নেই, তাহলে ওর স্ত্রীর এপিক নাম্বার দেওয়ার প্রশ্নই ওঠে না, তাহলে ওর লিখবে, বাংলায় লিখবে নেই। আর যদি ইংরাজিতে কেউ লিখতে চায় লিখে দেবে NA, এই দেখুন নেই বা NA। এইবার চলে আসুন নিচের অংশ, এটা তো সেই রতন মলয় কাজীকেও যেমন ফিল আপ করতে হয়েছে, রতন কাজীকেও তাই। এইবার এই বাঁ দিকটাতে কিন্তু রতন কাজী ফিল আপ করবে না, কারণ রতন কাজী লাস্ট SIR, সর্বশেষ SIR 2002-এ ছিল না, ওর বাবা ছিল। এই আত্মীয়ের বিবরণ এখানে লেখা রয়েছে, আত্মীয়কে মলয় কাজী, আমরা দেখেছি মলয় কাজীর নাম 2002-এ রয়েছে। এই সময় মলয় কাজীর এপিক নাম্বার ছিল এইটা, মলয় কাজীর এপিক নাম্বার এখনকার এটা, 2002-এ যেটা 2-এ যেটা ছিল সেইটা দেবে। আবারও দেখিয়ে দিই, 2002-এ মলয় কাজীর নাম্বার কী ছিল, এই দেখুন সিরিয়াল 265, মলয় কাজী, পিতা হরিপদ কাজী, মলয় কাজীর নাম্বার ছিল 528105। তাহলে উনি কি করবেন, উনি কি করবেন, মলয় কাজীর ওই আগের এপিকটা দেবে 5216-121। যদি না পাওয়া যায় তাহলে এখানে নেই লিখবে। তাহলে মলয় কাজীর আমরা বাবাকে দেখেছি হরিপদ কাজী, এইখানে মলয় কাজীর সঙ্গে হরিপদ কাজীর কি সম্পর্ক সেটাই লিখতে হবে। রতন কাজীর সঙ্গে দেখুন, এই রতন কাজী এইখানে কে সেটা লেখার দরকার নেই, তাহলে ও এখানে লিখবে মলয় কাজী আর হরিপদ কাজীর সম্পর্ক কি। মলয় কাজী হরিপদ কাজীকে কি বলে ডাকে, বাবা, তাই বাবা সম্পর্ক। কিভাবে জানলাম, ওই আবার সেই একই তথ্য 2002। এমন হতে পারে যে মলয় কাজীর নাম্বার 2002-এ ছিল না, তাহলে হরিপদ কাজীর না হয়তো ছিল, তাহলে হরিপদ কাজীর নামটা এখানে হবে, হরিপদ কাজীর বাবার নাম এখানটা হবে। হরিপদ কাজীর বাবার নাম ধরে নিন গুরুপদ কাজী, তাহলে এই হরিপদ কাজীর সঙ্গে এই আত্মীয়ের নাম গুরুপদ কাজী, গুরুপদ কাজীকে হরিপদ কাজী কি নামে ডাকে, পিতা বলে। অনেকেই কি করছেন, এইখানে এই রতন কাজীর জায়গায় এইখানে গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুমা, এখানে লিখছে ঠাকুমা, ঠাকুরদা। ঠাকুমায়ের নাম থাকলে ঠাকুমাও দিতে পারে। মনে করুন এখানে মলয় কাজীর মায়ের নাম ছিল, আগে দেখেছি শেফালি কাজী, শেফালি কাজীর বাবার নাম ওখানে থাকবে, শেফালি কাজীর বাবার নাম ধরুন তারক বন্দ্যোপাধ্যায় হতে পারে। তাহলে এই শেফালি কাজী তারক বন্দ্যোপাধ্যায়কে বাবা বলে ডাকে, অর্থাৎ পিতা। এইটাতেই অনেকেই গুলিয়ে ফেলছেন। এইখানকার যেটুকু রয়েছে
সেটা যেমন কীরকমভাবে হচ্ছে আবারও বলে দেই। এই 2002-এ এই যে মলয় কাজী হরিপদ কাজীকে পিতা বলে ডাকে। এটা ভালো করে বুঝে নিন, মলয় কাজী 2002-এ নাম আছে, মলয় কাজী হরিপদ কাজীকে পিতা বলে ডাকে, তাই এখানে হচ্ছে কি পিতা। এইবার মলয় কাজী দক্ষিণ 24 পরগনায় ছিলেন, পশ্চিমবঙ্গে ভোট দিয়েছিলেন, মগরাহাট পূর্বটে ভোট দিয়েছিলেন। তার বিধানসভা ক্ষেত্রে নাম্বার ছিল 121, আর পার্ট নাম্বার ছিল 177, আর ক্রমিক নাম্বার ছিল 265। ও এখানে এসে এইরকম লিখবে, সই করবে রতন কাজী, ডেট তারিখ এইরকম। এইবারে ধরুন আরও একটা ব্যাপার, সেটা ধরুন প্রতিমা কাজী, এইটা এইরকম ইনফরমেশন ফর্ম। আমরা একটু বড় করে দেওয়ার চেষ্টা করি, না তো বুঝতে অসুবিধা হচ্ছে। ধরুন এই প্রতিমা বর, এই প্রতিমা বর ও আগে কাজী ছিল, পরে বর টাইটেল হয়েছে, বিয়ে হয়ে গেছে, এই প্রিন্টেড রয়েছে। এইবারে ওর এইখানটায় ফিল আপ হচ্ছে, দেখুন ওরও ধরুন জন্মসাল 1/1, আমি এটা 2000 করে দিই, এইরকম ওর বিয়ে হয়ে গেছে। এইবার কি হবে, ওর এপিক নাম্বার এইটা, এই সরি আধার কার্ডের নাম্বার এটা, ওর মোবাইল নাম্বার এটা। ও দেখুন বাবার নাম দিচ্ছে মলয় কাজী, পিতা অভিভাবকের নাম। অনেকেই কি করছে, এখানে অনেকে নিজের স্বামীর নাম দিচ্ছে, স্বামীর নাম দেওয়ার জায়গা নিচে রয়েছে, তাই আপনারা কেউ এখানে স্বামীর নাম এখানটাতে দেবেন না, যেখানে দেওয়ার সেখানে দেবেন। তাহলে প্রতিমা বর আগে কাজী ছিলেন, ওর বাবার নাম কি ছিল মলয় কাজী, পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার যেটা আমরা আগে দেখেছি মলয় কাজীর এখনকার নাম্বার এটা। প্রতিমা বরের এখানে মা কে হবে, মা হবে মিতা কাজী, কারণ মলয় কাজীর স্ত্রী হচ্ছে মিতা কাজী। তার যদি এপিক পাওয়া যায় দেবে, যদি না পাওয়া যায় দেবে না। এইবার এই প্রতিমা বর তার বিয়ে হয়ে গেছে, তার স্বামীর নাম হচ্ছে পবন বর। পবন বরের ভোটার কার্ড থাকলে নাম্বার দেবে, নতুবা দেব না। যদি পবন বর এখানে ফিল আপ করে, তাহলে পবন বর কী করবে, ও ওর বাবার নাম দেবে, পবন বর ওর মায়ের নাম দেবে, আর পবন বর কী করবে, এইখানটাতে এই স্বামী স্ত্রীর জায়গায় ও লিখবে প্রতিমা বর। চলে আসেন আমরা প্রতিমার বরের কথা বলি। প্রতিমা বর ওর বাবার সঙ্গে একটা লিঙ্ক খুঁজে পেয়েছে, ও 2002-এ ছিল না, তাহলে ও এই দিকটা ফিল আপ করবে না, ওই যে আত্মীয়ের যে বিবরণ দেওয়া রয়েছে সেখানে সে ফিল আপ করবে। এখানে নাম দেবে মলয় কাজী, ওর বাবারটা পেয়েছে, তাহলে মলয় কাজীর ওই সময় নাম্বার ছিল এইটা, আমরা দেখিয়েছি 2002-এ। এখনকার নাম্বার এটা, এখনকার নাম্বার এইটা দেবে না, এইটা দেবে না, কোনটা দেবে 2002-এ যেটা আছে সেইটা। মলয় কাজীর বাবার নাম দেওয়া ছিল হরিপদ কাজী, একদম 2002-এ যেখানে যেটা পাওয়া যাবে একদম কপি পেস্ট, ওখানে যেটা পাবেন সেটা এখানে লিখে দিন। মলয় কাজী হরিপদ কাজীকে পিতা বলে ডাকতেন, দক্ষিণ 24 পরগনা ভোট দিতেন, পশ্চিমবঙ্গ মগরাহাট পূর্ব, 121 হচ্ছে বিধানসভা, পার্ট নাম্বার এত 265। এই প্রতিমা বর কী করবে, সে সেইখানটায় এসে নিজে সই করবে, প্রতিমা বর তারিখ দেবে, বিএলও সই করে দেবে। এই হচ্ছে মূল ফর্ম ফিল আপের বিষয়। প্রতিমা বর যদি ওর ঠাকুমাকে পেত, তাহলে ঠাকুমার নাম দিত। কোনো ব্যক্তির এইরকম হতে পারে যে তার ওই সময় রিলেশনের জায়গায় স্বামীর নাম দেওয়া আছে, যেমন কীরকম আমরা একটা ফর্ম দেখি, এরকম স্বামী, এই সন্ধ্যারানী কাজী, স্বামী হচ্ছে কালীপদ কাজী। তাহলে ঠিক এইখানে ফিল আপটা হবে কি, এখানে হবে সন্ধ্যারানী কাজী, তার সিরিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে প্রিন্টেড, তার ডেট অফ বার্থ এখানে বসবে, তার আধার কার্ড, তার মোবাইল নাম্বার, সন্ধ্যারানীর বাবার নাম দেবে, সন্ধ্যারানীর বাবার ভোটার কার্ড পাওয়া গেলে লিখবে, সন্ধ্যারানীর মায়ের নাম অন্য কিছু হবে, সন্ধ্যারানীর মায়ের এপিক কার্ড পাওয়া গেলে লিখবে, সন্ধ্যারানীর স্বামী, আবার দেখুন এখানে এই স্বামী বলে লেখা রয়েছে, সন্ধ্যারানী স্বামী। আমরা দেখাচ্ছিলাম এই যে সন্ধ্যারানী কাজী, তার স্বামী দেওয়া আছে কালীপদ কাজী, তাহলে উনি এখানে কি লিখবেন, এইখানটাতে লিখবেন কালীপদ কাজীরা লিখল। এইবার
উনি কী করছেন 2002-এ যদি থাকেন তাহলে উনি ওখানে লিখবেন, 2002-এ আছেন তাহলে এখানে লিখবেন সন্ধ্যারানী কাজী। সন্ধ্যারানী কাজীর এপিক নাম্বার পাওয়া যাচ্ছে কিনা আমরা একটু দেখে নিই। সন্ধ্যারানী কাজী, এই দেখুন সন্ধ্যারানী কাজী 264 সিরিয়াল, স্বামী হচ্ছে কালীপদ কাজী, এপিক নাম্বার পাওয়া গেছে এইটা। তাই উনি কি করবেন, উনি ঠিক এখানে এইটা লিখবেন, যেহেতু 2002-এ পাওয়া গেছে। তাহলে নির্বাচকের নাম সন্ধ্যারানী কাজী, এপিকের নাম, আত্মীয়ের নাম কি কালীপদ কাজী। কালীপদ কাজী কে হয়, স্বামী, তাহলে এখানে স্বামী লিখবেন। জেলা দক্ষিণ 24 পরগনা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা মগরাহাট পূর্ব, 121, এখানে 177, ক্রমিক নাম্বার কত দেখলাম আমরা সন্ধ্যারানী 264। এই দিকটা উনি আর ফিল আপ করবেন না, বোঝা গেল? এই হচ্ছে ফর্ম ফিল আপ।